হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরও ব্যস্ত দিন শুরু হয়ে গিয়েছে আজকে থেকে, কারণ বাচ্চাদের স্কুল খোলা। বাচ্চাদের যখন স্কুল খোলা থাকে তখন তো আমরা মায়েরাই বেশি বিজি থাকি বাবাদের চাইতে। বাবারা তো এত বেশি বিজি থাকে না, তারপরও বাবা না থাকলে তো আর হয় না, বাবা কিন্তু স্কুলে নিয়ে যায়। যাই হোক, এই তো আমি এখন বাচ্চাদের নাস্তা বানাচ্ছি, ওদের স্কুলে টিফিন দিয়ে দিব আজকে সসেজ দিয়ে, ডিম দিয়ে। বাচ্চাদেরকে স্কুলের ভ্যানে দিয়ে দিয়েছিলাম, ওদেরকে 2-1 দিন যাওয়ার পর শালিনা যেতে চাচ্ছে না। ও বলতেছে আমি আমার আব্বুর গাড়ি করেই যাব, আমার অন্য গাড়িতে ভালো লাগে না। ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওর নাকি একটু বমি বমি লাগছে ও স্কুলের ভ্যানে। আসলে সব সময় ওর আব্বুর গাড়িতে যে অভ্যাস হয়ে গিয়েছে, এখন আর ওরা স্কুলের ভ্যানে যেতে চায় না। তো ওর আব্বু বললো ঠিক আছে, তাহলে এখন থেকে স্কুল ভ্যান নিষেধ করে দিও আসার জন্য। তো আর কি, স্কুল ভ্যান নিষেধ করে দিলাম, এখন থেকে ওর আব্বুর গাড়ি দিয়ে যাবে। তো আমি এখন নাস্তা বানাচ্ছি, ওরা স্কুলে খেয়ে যাবে। আজকে ওদেরকে স্কুলে টিফিন দিব সসেজ দিয়ে, ডিম ফ্রাই করে, এখন রুটি স্লাইস দিয়ে তারপর বানিয়ে দেবো। আমি সবসময় একরকম নাস্তা দিই না, এক এক দিন এক এক রকম নাস্তা দিই, কারণ বাচ্চারা প্রতিদিন যদি একই রকম টিফিন দিই আমরা, তাহলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। তো আমি এখন একটু তাড়াতাড়ি করতেছি, কারণ আজকে লেট হয়ে গিয়েছে। আমার তো ঘুম থেকে উঠতে হয় 6টার দিকে, তো আজকে 6:30 বেজে গিয়েছে। আর আমাদের এখান থেকে যেহেতু স্কুলটা অনেক দূরে, তাই যেতেও অনেক সময় লাগে বাচ্চাদের, আর অনেক কষ্ট হয়ে যায় ওদের, সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়। তো এই তো এখন আমি এইভাবেই নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। রুটি স্লাইসের মধ্যে আমি দিয়ে দিয়েছি মেয়োনিজ, চিলি সস দিয়ে, তারপরে এভাবে বানিয়ে দিয়েছি। আর শালীন তো চিলি সস খাবে না, ওকে দিতে হবে কেচাপ দিয়ে, ও কেচাপ খেতে পছন্দ করে। তো এই তো এখন আমার নাস্তাগুলো বানানো হচ্ছে। আর এই নাস্তাগুলো আমি অন্যরকমভাবে বানিয়ে দিচ্ছি, মানে বাচ্চাদেরকে অন্যরকমভাবে দিলে ওরা খেতে পছন্দ করে। প্রথমে আমি যেই সসেজ দিয়ে বানিয়ে দিয়েছিলাম রুটি স্লাইসটাকে, এখন আবার অন্যরকম দিচ্ছি, মানে ডিম দিয়ে তারপর রুটি স্লাইস দিয়ে দিব, সাথে মেয়োনিজ আর চিলি সস দিয়ে আলাদাভাবে ওদের টিফিন দিচ্ছি। যেহেতু ওদের 2 টাইম টিফিন হয়, মর্নিং ব্রেকফাস্টও হয়, তারপর লাঞ্চ টাইমও হয় ওখানে স্কুলে, সেজন্য একটু কষ্টটা বেশি করতে হয়, মানে ডবল ডবল টিফিন দিয়ে দিতে হয় সব বাচ্চাদেরকে। তো এখন আমি ঠিক একইভাবে এখন টিফিনগুলো বানিয়ে দিচ্ছি, আর ওয়াটার বোতলে পানি ভরে দেব। ওরা সবসময় স্কুলে যাওয়ার সময় ওয়াটার বোতলে করে ঠান্ডা পানি নিতেই পছন্দ করে। আমি তাই রাতের বেলাতেই মানে ঠান্ডা পানি রেখে দেই বোতলের মধ্যে, সকালবেলা জাস্ট বোতলের মধ্যে দিয়ে তারপর ব্যাগগুলোকে রেডি করে দেই। আর আজকে হচ্ছে শালীনের স্কুলে অনুষ্ঠান আছে, সেজন্য শালীন আজকে স্কুল ড্রেস পরবে না, ও এমনিতেই যেতে যাচ্ছে। ও বলতেছে আমার স্কুলে, আসলে বাচ্চারা সব বাচ্চারাই কিন্তু স্কুল ড্রেসে অনেকে পরে যায়, আবার এমনিতেও সিভিল ড্রেসও পরে যাওয়া যায়। তো ও বলতেছে যে আমাকে অন্য ড্রেসই পরিয়ে দাও। তো ভাবলাম বাচ্চা যখন পড়তে চাচ্ছে ওকে পরিয়ে দিলাম আর কি। তো এই তো এখন আমি ওয়াটার বোতল নিয়ে এসেছি ফ্রিজ থেকে। এখন ওদের ওয়াটার বোতলে আমি পানিগুলো দিয়ে দিব। আর এদেশে তো প্রচুর গরম, সকাল সকাল কিন্তু, সকালে হোক আর বিকেলে হোক কিন্তু ঠান্ডা পানিটাই খেতে হয়। তো এই তো এখন আমি ওদেরকে রেডি করে দিচ্ছি, ওদেরকে রেডি করে আমি গাড়িতে দিয়ে আসবো। আর আজকে আমি একটু বিজি, আমি আজকে সাগরের মাছ দিয়ে তারপরই রান্না করব, সাগরের মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো কীভাবে আমি রান্না করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে গতকালকে গিয়েছিলাম শপিংয়ে, কোনো কিছু কেনাকাটা করার জন্য যাইনি অবশ্য, ওখানে ঘোরাফেরা করার জন্য গিয়েছি। আমার মেয়ের জন্য একটা ব্যাগ কিনবো, ওর ট্রিপ আছে সেজন্য কিনে দিলাম আর কি। আর ওর আব্বু আমাকে বললো যে তুমি একটা নিয়ে নাও, তা আমারও কিন্তু একটা ব্যাগ কিনা হয়ে গেল। তো এই তো ঘোরাফেরা করে তারপর ওখান থেকে চলে আসলাম। আর শালীন তো সবসময় শপিংয়ে যেতে খুবই পছন্দ করে, আর সব সময় ছুটি আসলেই বলবে আজকে কোথায় যাবে, আজকে কোথায় যাবে, এরকম শুরু করে দেয়। তো এই তো এখন শালীন রেডি হচ্ছে, ও একা একাই রেডি হতে খুব পছন্দ করে, আজকে কোনো স্কুল ড্রেস পরেনি। তো ওদের ব্যাগগুলো আমি একটু দরজার সামনে রেখে দিয়েছি যাতে নিতে সুবিধা হয়। আর শালীন জুতো পরতেছে এখন, ও দাদা আপু ওরাও এখন জুতো পরে তারপর এখন যাবে গাড়িতে, ওদেরকে আমি গাড়িতে উঠিয়ে দিয়ে আসবো। ওদেরকে গাড়িতে দিয়ে তারপর আমি যাব পার্কে হাঁটার জন্য। আজকে অনেক দিন হাঁটা হচ্ছে না, যেহেতু ছুটি গিয়েছে, ছুটির দিন হলে আর বাইরে যাওয়া হয় না আর কি, এমনি একটু ঘোরাফেরা করা হয়, পার্কে যাওয়া হয় না। তো ওদেরকে এখন আমি স্কুলে যাওয়ার জন্য সব কিছু রেডি করে দিয়েছি। এখন আমি রুমের টুকিটাকি কাজগুলো একটু করে নিব, তারপর যাব হাঁটতে পার্কে। এখন আমাদের সময় হচ্ছে প্রায় 7:40 বাজে। তো আমি এখন হাঁটার জন্য পার্কে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের পার্কের গেট। আর পার্কে হাঁটতে খুবই ভালো লাগতেছে, খুব সুন্দর পাখি ডাকতেছে, মানে আমাদের এই পার্কে একদম গ্রামের মধ্যেই লাগে আমার কাছে। পাখির ডাকগুলো সবচেয়ে বেশি ভালো লাগে, সেজন্য আমার ঘুরতে অনেক মজা লাগে, যে একা একা হাঁটতেছি তেমন বেশি খারাপ লাগতেছে না।
আসলে আশেপাশে অনেক আন্টিরা আছে আমাকে ডাকে যে ওদের সঙ্গে হাঁটার জন্য। আমার কাছে ভালো লাগে না, কারণ ওরা চাইনিজ। ওদের সঙ্গে আমি তেমন বেশি একটা মিশিও না। তো মাঝে মধ্যে তাও হাঁটা হয়, কথা বলা হয়। এমনিতে ওরা কিন্তু অনেক ভালো মানুষ। ওদের ব্যবহার অনেক ভালো। যখন বাহিরে যাই বা ঘর থেকে একটু বের হই তখনই কিন্তু দেখলেই কিন্তু আমাদেরকে হাত উঠাবে, হাসি দিবে, কথা বলবে। যখন ওদের নিউ ইয়ার আসে তখন কিন্তু আমাদেরকে অরেঞ্জ দিয়ে যায়। তারপর আমার বাচ্চাদেরকেও ডেকে নিয়ে যায়। তো এই তো আমার হাঁটা শেষ হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে, আর এখন চলে আসছি বাসায়। বাসায় এসে আমি তো লাল চা বানিয়ে নিয়েছি লেবু দিয়ে, আর এক আপু আমার এই টি পটটা অনেক পছন্দ করে। তো সে আপুকে দেখাচ্ছি আমি টি পটটা। এই তো আমার সেই টি পটটা আপু, তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আসলে আমি এই টি পটটা কোথা থেকে কিনেছি আমার কিন্তু মনে নেই, অনেক আগের আমার এটা, আমারও কিন্তু অনেক পছন্দের এটা। তো এখন আমি নাস্তা বানিয়ে নিয়েছি এখানে। বাবুদেরকে তো সকালে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমি এখন নাস্তা খাচ্ছি। খেয়ে তারপর যাবো কিচেনে। বসে বসে টিভি দেখতেছি, আর আজকে বাইরে প্রচুর গরম, অনেক রোদ উঠেছে। আর এখান থেকে আমি কিছু ফল পেরে নিয়ে এসেছি বাহির থেকে, মানে আমার গাছ থেকে আমরা হয়েছিল কিছু, ওখান থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। আর এখন আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি। নাস্তাটা খেয়ে এখন চলে এসেছি কিচেনে। এই তো আমি মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম যখন হাঁটতে গিয়েছি। সবসময় আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু মাছ বা যে শাকসবজি রান্না করব ওগুলো নামিয়ে তারপর রান্না করে রেখে যাই। এগুলো কাটাই আছে, জাস্ট আমি একটু মানে সুন্দর করে কেটে নেব কাকনাগুলো, আশেপাশের সাইডগুলো। এই দেশের মানুষরা তো ওগুলো কাটে না, ওদেরকে যেভাবে বলে দিই ওইভাবে ওরা করে না। ওরা যেভাবে কাটে এই দেশের স্টাইলে ওরা মাছগুলোকে কেটে দেয়। তো এখন আমি কাটা সব করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি টমেটো, 3টি টমেটো নিয়েছি, আর পেঁয়াজ রসুন আমি কেটে নেব। এই টমেটোটা দিয়ে যদি মাছটাকে এভাবে ভুনা করা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এক আপু আমাকে বলেছে যে আপু, আমরা তো বাইরের দেশে থাকি, সব সময় সাগরের মাছ রান্না করি, কিন্তু সব রেসিপি পারি না যে কিভাবে সাগরের মাছ রান্না করব। তো সে আপুকে বলছি যে আপু তুমি আজকে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, খুবই মজা হয় এই রেসিপিটা। আমি যেভাবে রান্না করতেছি ঠিক সেভাবে তুমিও করে দেখো। সাগরে যে কোনো মাছই এভাবে রান্না করলে খেতে অনেক টেস্ট হয়, টক মিষ্টি হয় আর কি। যেমন টমেটো দিয়ে করলে টক হয়, আর সাথে একটু মরিচটা বাড়িয়ে দিলে খেতে আরও বেশি ভালো লাগে। আর আমরা যারা বাইরের দেশে থাকি তারা তো বাংলাদেশি মাছ তেমন বেশি কোথায় পাবো, তাও মাঝে মধ্যে পাওয়া যায়। আমাদের মালয়েশিয়াতে ভালোই পাওয়া যায়, বাংলাদেশি বাজার আছে। তারপর যে কোনো জিনিসই আমরা খেতে পারি, একদম টক দই মিষ্টি, তারপর সব কিছুই আমরা এখানে পাই। কাসকি মাছটাও আমাদের এখানে পাওয়া যায়, আর টাটকা টাটকা সব শাকসবজি পাওয়া যায়। বাংলাদেশি ভাইয়ারা কিন্তু এখানে চাষ করে। তো এই তো আমাদেরও কিন্তু বাজার প্রায় শেষ হয়ে এসেছে, আমাদেরও বাজার করতে হবে। ভাবছি বাংলাদেশি বাজারে যাব, বাংলাদেশি বাজার থেকে কিছু বাজার করে আনতে হবে। তো আমি যেদিন বাংলাদেশি বাজারে যাব সেদিন সেই ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে বাজার করতে কিন্তু খুবই ভালো লাগে, আর অনেকেই আমাকে কমেন্ট করে যে বাজারের ব্লগগুলো দেখতে খুবই ভালো লাগে। একদম টাটকা ফ্রেশ শাকসবজি সব কিছুই তোমাদের ওখানে পাওয়া যায়। আসলে আমাদের এখানে অনেক কিছুই পাওয়া যায়, টাটকা শাকসবজি সব কিছু। আর মালয়েশিয়া নাইট মার্কেট থেকে যে খাবারগুলো আমরা কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু টাটকা শাকসবজি ফ্রুটস সব কিছুই টাটকা পাওয়া যায়। আর গতকালকে আমি যে ভিডিওটি আপলোড দিয়েছিলাম, আমি একটু বিজি ছিলাম যেহেতু বাইরে গিয়েছি। বাহির থেকে আসলে কিন্তু বাসায় কাজ করা হয় না, আর এমনিতে একটু অলস লাগে, সেজন্য কারো কমেন্টের কোনো আনসার দিতে পারিনি। কেউ রাগ করো না প্লিজ আপুরা ভাইয়ারা। তো এই তো এখন আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে কেটে নিচ্ছি। মাছটাকে এখন কেটে তারপর আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর কীভাবে রান্না করতেছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি একটা রান্নার চ্যানেল খুলেছি, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটি দেখবেন আপনারা, যাদের ভালো লাগে। অনেক আপুরা আমার ওই চ্যানেলে চলে গিয়েছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আমার তো খুবই ভালো লাগে যে আমি নতুন একটা চ্যানেল খুলেছি, আমার আপুরা আমাকে এত হচ্ছে, খুবই ভালো লাগে আমার কাছে। আসলে আমি যে রেসিপিগুলো পারি সেই রেসিপিগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এগুলোই কিন্তু যেই সাধারণ রান্নাগুলো আমি দেখাই সেই রান্নাগুলোই কিন্তু আমরা রেগুলার খেয়ে থাকি। তো এই তো আমার কাটা হয়ে গিয়েছে। আমি এখন মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে আমি মাছটাকে ধুয়েছি। এখন আমি হলুদ লবণ মরিচ দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপর মাছটাকে আমি ভেজে নেব। আর সবাইকে বলবো আমি এখন থেকে মাঝে মধ্যে রেসিপি দেখাবো আমার ব্লগে, কারণ আমি যেহেতু একটা রান্নার চ্যানেল খুলেই ফেলেছি, আমি যখন ব্লগে যে রান্নাগুলো দেখাবো ওগুলো কিন্তু আমার রান্নার চ্যানেল থেকে তোমরা দেখে দেখে রেসিপি শিখতে পারো। আমি যে রেসিপিগুলি পারি সেগুলি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই তো আমি এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি।
তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি আর চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ দিয়ে দিব। আর এই রান্নাটার মধ্যে কিন্তু রসুনটা একটু বেশি দিতে হয়, কারণ রসুনটাকে টমেটোর সঙ্গে মিক্স করে যদি রান্না করি তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। আর রসুনটাকে আমি একদম দেখতেই পাচ্ছেন কীরকমভাবে কেটে নিয়েছি, ঝুরা ঝুরা করে কেটে নিয়েছি। প্রথমে আমি রসুনটাকে ছেঁচলে নিয়েছি, ছেঁচলে তারপর আমি ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। তাই তো আমার এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু মিক্স করে নিচ্ছি। জাস্ট একটু ব্রাউন কালার হয়ে এলে আমি টমেটোগুলো অ্যাড করব। আমি টমেটোটাকে দিয়ে একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবো। যে মশলাগুলো আমি দিচ্ছি সেগুলো আমি বলে দিচ্ছি কতটুকু পরিমাণ দিচ্ছি। তাই আমি এখন একটু টমেটোটাকে ঢেকে দিচ্ছি। জাস্ট একটু নরম হয়ে এলেই তারপর আমি মশলাগুলো অ্যাড করব। তো এই তো এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি হাফ টেবিল স্পুনের চেয়ে একটু কম জিরার পাউডার, হলুদের পাউডার, তারপর মরিচের পাউডার, ধনিয়ার পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি টমেটোটাকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে তারপর আমি 2 মিনিট পর পর নেড়ে দেবো আর একটু ঢেকে রাখবো। আর এটা টমেটোটা কিন্তু যখন একটু নরম হয়ে আসবে তখন একটু বারবার নেড়ে দিতে হবে। আর চুলাটাকে হাই হিট করা যাবে না, একদম লো হিট করে আমি এই তরকারিটাকে রান্না করব। আর এই তরকারিটার মধ্যে কিন্তু আমি আদা রসুনের পেস্ট অ্যাড করিনি। তো এই তো আমি এখন ভালোভাবে মিক্স করে দিয়ে ঢেকে দিয়েছি। 2 মিনিট পর টমেটোটা কিন্তু একটু গলে গলে গিয়েছে, পানি পানি বের হয়েছে। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম জাস্ট মশলাটা একটু কষানোর জন্য। দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে আবার ঢেকে দেব 1-2 মিনিটের জন্য। তারপর আমি মাছগুলোকে অ্যাড করে দেব। তো এই তো 2-3 মিনিট পর দেখতেই পাচ্ছেন টমেটোটা খুবই সুন্দর নরম হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি টমেটো আর যেই মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আর এই কারিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, অনেক টেস্ট হয় এই কারিটা। আপনারা ট্রাই করে দেখবেন। যে কোনো মাছ দিয়ে করা যায়, তবে আমার কাছে সাগরের মাছ দিয়ে খেলেই সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ বাংলাদেশি মাছ দিয়ে আমি কখনো ট্রাই করিনি এটা। তো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, মাছের কালারটা খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর এটা এরকম ভুনা ভুনা খেতেই ভালো লাগে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি কিচেনটাকে ক্লিন করে নিচ্ছি। প্রতিদিন তো আমার কিচেন রুম ক্লিন রাখতেই হয়, কিচেন রুম ক্লিন না থাকলে তো একদমই ভালো লাগে না। তো এখন রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। আজকে আর সাবান দিয়ে ক্লিন করব না, কারণ সপ্তাহে 2 দিন আমি সাবান দিয়ে ক্লিন করি। এমনিতেই আমি শুধু ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিই। তো রান্নাঘরটাকে ক্লিন করে আমি ভাত বসিয়ে দেব। আমি সাইডে রাইস কুকারে মানে চাল ধুয়ে রেখে দিয়েছি। এখন রাইস কুকারে ভাতটা বসিয়ে দেব। বসিয়ে তারপর আমি রাইস কুকারটাকে একটু মুছে নেব। আর আমাকে এক আপু বলেছে যে আপু রাইস কুকারে ভাত রান্না করো না, অনেক রিস্ক, ইলেকট্রিক শর্ট খেতে পারো। তো আমরা রাইস কুকারে ভাত রান্না করে অভ্যাস হয়ে গিয়েছে আপু, কোনো সমস্যা নেই। আর আমার বাচ্চারা রাইস কুকারের ভাত ছাড়া ওরা খেতে পারে না, সেজন্য আমাকে সবসময় রাইস কুকারে ভাত রান্না করতে হয়। তো এই তো আমার রান্নাঘর ক্লিন করা হয়ে গিয়েছে। তো আজকে জাস্ট এক তরকারি রান্না করেছি, আর আগের দিনের আমার কিছু তরকারি করা ছিল। এখানে মুরগির মাংস আর শালীনের জন্য ডাল বসিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।